সুপ্রভাত বন্ধুরা, অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। একদম সকাল থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে তোমার ওই 6:30 এরকম হবে। তো একদম সকালে চাটা খেয়ে নিলাম। তো এবার আমি আমার কাজে শুরু করে দিয়েছি। তো মেয়েদের তো কোনো ছুটি বলে কিছু হয় না। তো দেখো আমারও কাজ আমি একদম শুরু করে নিয়েছি আর তোমাদেরকে সাথে নিয়েই শুরু করছি আমার ভ্লগটি। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি আমার। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে তোমার কাছে সবার প্রথমে নোটিফিকেশানটি চলে যাবে, তাহলে তুমি সবার আগে দেখতে পাবে আমার ভিডিওটি। আর অবশ্যই তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করো। তো বন্ধুরা দেখো তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। তো এই তো সকাল হলো আমার, একদম চাটা খেয়ে এনার্জি নিয়ে শুরু করে নিয়েছি কাজে। তো বিছানা টিছানা গুছিয়ে নিয়ে মোটামুটি আর কি কাজ শুরু করে নিয়েছি। ওই দিকের কাজ মোটামুটি কমপ্লিট। তো এবার টিফিনটা বানাবো, মেয়েকে আগে টিফিনটা দেবো, সাথে আমিও খাবো। আর আমাদের তো দুজনের মা মেয়ের মানে সংসার বলতে গেলেই চলে। তো দেখো মেয়েকে দেবো হচ্ছে মেয়োনিজ দিয়ে, আর আগে আর কি বাটার দিয়ে আমুলটাকে পুরো একটু সেঁকে নিলাম। তো তারপর আগে ওকে মেয়োনিজ দিয়ে দেবো। তো ও মেয়োনিজ দিয়ে পাউরুটিটা খেতে বেশ পছন্দ করে, তো ওই জন্য আগে ওকে ওটা দিয়েই দেবো। আর আমিও একটু প্লেন আর কি একদম সেঁকে নেবো, কোনো আমুলের বাটার আর কি নেবো না, কারণ তো আমার এখন বাটার খাওয়াটা একেবারে উচিত নয় আর কি। তো তার জন্য তো ওকে এমনি মানে বাটার দিয়ে দিচ্ছি। আর ও তো বাচ্চাদের ধরো হেলদি খাবার এটা খাওয়াও ঠিক মানে ভালো আর কি। তো তার জন্য ওকে আগে দিয়ে দিচ্ছি, তারপর আমি ওকে আগে করে দিয়ে দিই, তারপর আমি আর কি খাবো। তো আর গ্যাস বন্ধ করলাম না, একবারে চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, কেননা আবার অনেক লেট হয়ে যাবে। আর প্রচণ্ড গরম জানো তো, এখন এত গরম পড়েছে মানে কি বলবো, অস্বাভাবিক গরম লাগছে। আর এত এত রোদ উঠছে, মানে রোদ দেখেই পুরো একদম চোখ ঝলসে যাচ্ছে, ব্যালকনিতে গেলেই একদম তাকানো যাচ্ছে না এরকমটা। তো দেখো মেয়েকে আর কি টিফিনে হচ্ছে দিয়ে দিচ্ছি একদম বাটার লাগিয়ে, আর হচ্ছে মেয়োনিজ দিয়ে পাউরুটি, আর সাথে দেবো কলা। তো আজকে সকালের এটাই টিফিন। রোজ কি টিফিন বানাবো কি রান্না করবো, এটা একটা ভীষণ বড় মানে সমস্যা, মানে ভাবনাটাই একটা ভীষণ ব্যাপার, তাই না? তো মেয়েদের কাছে মনে হয় যেন একটা ভীষণ ভাবনার ব্যাপার। আমার তো ভীষণ চিন্তা হয়ে যায় কী রান্না করব, কি টিফিন দেবো, এটা একটা ভীষণ মানে সমস্যা লাগে। তো মেয়ে খাবে আর আমিও সাথে ওই একই টিফিন করে নেব আর কি। আমি বললাম যেহেতু আমার একদম বাটার দেওয়া নয়, ব্যাস ওইটুকুনি আমার একদম সিম্পল খাবার। আমি এখন এমনিতেও হালকা হালকাই খাই, খুব বেশি একদম পেট ভর্তি করে খাওয়াটা মানে খেতে পারিও না, আর খাওয়াটাও উচিত নয়। তো যাক মেয়েকে আগে খাবারটা দিয়ে দিলাম, তারপর আমি খেয়ে নিই। এবার আমি আবার অন্য কাজে লেগে পড়বো। আর তারপরে আবার উল্টো দিকে রান্নার আছে বাকি। আজকে বিশেষ কিছু রান্না করব না, একদম সিম্পল, মানে কি বলবো, সিম্পল মানে একদম সিম্পল। তো তোমরা যদি রান্নাটা দেখো হয়তো তোমাদেরও খারাপ লাগবে। তো যদি খারাপ লেগে থাকে তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু জানিও। তো তো কিন্তু জানো এই রেসিপিটা মানে যে আজকে যেটা করছি এটা কিন্তু আমি টানা 1 মাস খেয়েছি আমার ওটি হওয়ার পর। মানে আমার কিচ্ছু খাওয়া চলতো না, কিচ্ছু না। এখন তো তাও একটু হলেও ড্রপ তেল নিচ্ছি, কিন্তু তখন সেটাও চলতো না, একদম সিদ্ধ। তো প্রথমে একদম একটুখানি দেখতেই পেলে হালকা একটু তেল নিলাম। তো তাতে আর কি তোমার একটু জিরে ফোড়ন দিয়ে, আর মানে সবজি এখানে মিক্স সব সবজি রয়েছে। তো যা আছে সবজি ফ্রিজে ছিল, তার সাথে একটু মুসুরির ডাল দিয়েছি। তো ব্যাস। তো দেখলাম আমি আগে আসলে ওইটাতেই করতে চাইছিলাম ফ্রাই প্যানটা, তো দেখলাম ওতে একদম হবে না, ভর্তি হয়ে যাচ্ছে। তো ওর জন্য আবার কড়াইটা ঢেলে নিলাম। তো ওতে আবার মানে উতলে যায় যদি, তো যখন ফুটবে তখন উতলে যাবে, তো তার জন্য আর কি এটাই করে নিচ্ছি। তো একদম নুন হলুদ দিয়ে এটা মানে ভালো করে ফুটবে, এটা পুরো সিদ্ধ। আর এতে না কোনো মশলা না কিছু, একটু নুন আর একটু হলুদ, আর টমেটোটা অবশ্য দেবো, ব্যাস আর কিচ্ছু নয়। টমেটো অবশ্য আগেই দিয়ে দিয়েছি, সব একসাথেই দিয়ে দিয়েছি। এই রান্নাটা জানো আমি কন্টিনিউ টানা 1 মাস খেয়েছি, 1 মাস। তো আর সাথে থাকতো টক দই আর ফল, এটাই আর কি সারাদিনের খাবার। মানে ফ্রাই জিনিস একেবারেই চলবে না, এখনও চলবে না, কোনো দিনই চলবে না। তো যাই হোক, মানে ওইভাবেই থাকতে হবে, চলতে হবে, মেনে নিতে হবে ব্যাপারটা। মানতে পারলে ভালো, না মানতে পারলেই খারাপ। তো চলো রান্নাটা তো টুকটাক বসিয়ে দিয়েছি। তো এবার আর কি টুকটাক বাসন ছিল, বিশেষ করে বাসন বলতে তোমার রান্নার বাসনগুলো তো রয়েইছে, আর হচ্ছে তোমার টিফিনে যেগুলো ছিল সেগুলো ওগুলো মোটামুটি আর কি সব ধুয়ে টুয়ে নিচ্ছি।
তো তারপর আর কি গ্যাস ট্যাস মুছে নেবো, ভালো করে ক্লিন করে নেবো, দিয়ে স্নান করে আমি আর কি পুজো দেবো। আর সকাল থেকে টানা কাজ করি তো পুরো হাঁপিয়ে যাই, মানে একটুও বসি না আমি সকালটা। আর সকালবেলা কী বলো তো, যদি একটু বসে যায় মানে একদম সেই এনার্জি লস হয়ে যায়, আর তখন আর উঠতে ইচ্ছে করে না, কিছু না। ওই জন্য আমি কোনো দিকে না তাকিয়ে সকালে একদম পুরো এনার্জি নিয়ে আর কি শুরু করে দিই। কারণ কাজ করে নিয়ে একটু বসতে পারবো সেটাও ভালো, কিন্তু কাজ করার আগেও একবার যদি ফোন নিয়ে আবার বিশেষ করে বসে যায় তাহলে তো হলেই গেল। ফোনটা সকালে হাতই দিই না, দেখিই না। সকালে ওই যে অ্যালার্ম বাজে, তারপর মোটামুটি ওই 15 মিনিট আধ ঘন্টা পর উঠে যায়। অ্যালার্মটা বাজে নামেই বাজে, উঠি না ওই টাইমে, কিন্তু পরে উঠি জানো। কিন্তু আবার আর 2 দিন পর আর এই রেস্ট হয়ে গেল, সব কিছুই মানে চলে যাবে। তো দেখো স্নান আমার পুজো টুজো সব হয়ে গেছে, আর তোমাদের সাথে কথা বলতে পারিনি তখন। এই যে আমাদের দেখছো দুপুরের মেনু আজকে, এটাই হচ্ছে মেনু আজকে। আর দুপুরে সিম্পল করার আর একটা কারণ আছে বলি, কারণ রাত্রে এই যে দেখো এখন হচ্ছে বিকেল, তো এখন আর একবার তোমাদেরকে জানাই, এখন হচ্ছে শুভ সন্ধ্যা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমি দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে নিচ্ছি। কেন বলো তো, এক জায়গায় যাব। কোথায় যাব না, আমাদের বন্ধুদের সাথে একটা পিকনিক আছে, ছোটোখাটো পিকনিক বলতে পারো, মানে আমাদের স্কুল ফ্রেন্ড আর কি। তো স্কুল ফ্রেন্ডের সাথে পিকনিক আছে, মানে মেয়ের স্কুল ফ্রেন্ড, তো মেয়ের স্কুল ফ্রেন্ড মানে আমাদেরও ফ্রেন্ড আর কি। তো এই যে, তো আমরা তো রেডি হয়ে নিয়েছি। তো এই যে তোমাদের দাদাভাই পুরো একদম রেডি করে দেখো চলে এসেছি একদম পিকনিক স্পটে। এসেই কাজে লেগে পড়েছি। কাজে মানে কিছুই কাজ করিনি, ওই টুকটাক একটু পেঁয়াজ টিয়াজ কুচিয়ে দিলাম, ব্যাস এইটুকুই। সব কিছু ছেলেরাই ঠিক করেছে, মানে করেছে আর কি, মানে আমাদের হাজব্যান্ডরাই সব কিছু করেছে। তো দাদারাই আর কি সব কিছু রান্নাবান্না সব করেছে। আমাদের আজকে ছুটি, আমাদের শুধু একটু টুকটাক কাটাকাটি করে দিয়েছি, মানে আমরা হেল্পার করেছি আর কি। তো দেখো তোমাদের আজকে খুব ভালো লাগবে আজকের ভিডিওটা, আশা করি ভীষণ ভালো লাগবে। আর আমাদের পিকনিক কিন্তু খুব ভালো হয়েছে জানো তো, দারুণ এনজয় করেছি আমরা, আর মানে ভীষণ ভালো হয়েছে। এই যে এই সোমা আর আমিও সোমা, 2 সোমা, আর সাথে আছে আর এক বন্ধু, এই হচ্ছে বুলটি। তো দেখো 3 জনে মিলে কাজ করছি। আর আমাদের মেয়েদের নাচ দেখো, দেখতে পাচ্ছ। আর এতে কোনো তোমার সং মানে অ্যাড করতে পারিনি, সং অ্যাড করিনি কেন কি, যদি কপিরাইট চলে আসে তার জন্য আমি দিইনি। আগে একবার করেছিলাম এরকম, তো কপিরাইট চলে এসেছিলো, তো তার জন্য আমি আর দিলাম না। তো দেখো মেয়েরা খুব আনন্দ করছে কিন্তু বাচ্চাদের, আর ওদের আনন্দের দিন শেষ। আর কটা দিন পরেই স্কুল খুলবে, কটা দিনও নয়, মানে এই জাস্ট মানডে থেকে স্কুল খুলবে। আর এই যে দেখো গ্লাস নিয়ে, মানে ওদেরকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে জামালকুদু মানে ডান্স হচ্ছে আর কি। তো ওরা বেশ ভালোই আনন্দ করছে। আর সাথে রয়েছে এই যে পুচকু ভাই, এই যে ভাইও খুব আনন্দ করছে। ভাই আবার লজ্জাও পাচ্ছে, হ্যাঁ, দিদিদের কাছে যেতে আর কি। বেশ ভালোই লাগছে, আমরা খুব সুন্দর আনন্দ করছি। আর একদম তো পিকনিকের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। এই যে দেখো এখন হচ্ছে তোমার স্ন্যাক্সে আছে তোমার চিকেন পকোড়া, আর হচ্ছে ড্রাই চিলি আর কি আছে, তো ড্রাই চিলি চিকেন। তো আগে চিকেন পকোড়াটা বাচ্চাদের দিয়ে দেওয়া হবে, তো তারপর আর কি ড্রাই চিলি চিকেনটা হবে, ওটা স্ন্যাক্সে। আর কোল্ড ড্রিঙ্কস আছে, আর বাচ্চাদের ফ্রুটি, এগুলো তো রয়েছে। আর বুলটির যেন তো খুব খিদে পেয়ে গেছে, বুলটি বলছে আমার খুব খিদে পেয়ে গেছে, আমি সহ্য করতে পারছি না, তো আমি আগে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আমি ঠিক আছে খাও। আর এদিকে এই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই শুরু করে দিয়েছে, আরও 2 দাদাভাই রয়েছে, সবাই রয়েছে, একদম সবাইকারই প্রস্তুতি পর্ব চলছে। বেশ তোড়জোড় শুরু হয়ে গেছে, খুব ভালোভাবেই কাজ হচ্ছে জানো আমাদের। আর আমরা খুব আনন্দ করছি, নাচ গান মানে ভীষণ হই হুল্লোড় করেছি, দারুণ আনন্দ করেছি। আর এই দাদাভাই হচ্ছে পুরো রান্নাটা করেছে, আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছে, কেন কি যদি দেরি হয়ে যায়, বাচ্চাগুলো আছে তো লেট হয়ে যাবে অনেকটা। তাও লেট হয়ে গেছে, মোটামুটি আমাদের ঢুকতেই তোমার 7:45 এরকম বেজে গেছে। ওরা যদিও একটু আগে গিয়েছিলো, আমার লেট হয়ে গেছে, কেন কি তোমাদের দাদাভাই অফিস থেকে আসলো তারপর আর কি, মানে আসার পর আমরা বেরিয়ে গেছি। আমরা রেডি হয়ে বাড়িতেই বসেছিলাম, কিন্তু আসার পর তারপর গেলাম। আর এই যে দেখো এটা হচ্ছে একটা তোমার মানে এই যে দেখছো এর আর কি একটা বাড়ি, তো এই বাড়িতে ওরা যদিও কেউ থাকে না। বাহ খুব সুন্দর হয়েছে। এই যে আমাদের মেন রাঁধুনি, এটা হচ্ছে চিকেন স্পেশাল রাঁধুনি, মটন স্পেশাল আবার আলাদা আছে, আর এটা হচ্ছে হেল্পার। আর আমরাও হেল্পারে আছি, নেই নয়, আমরা ফাঁকি দিইনি।
তো দেখতেই পাচ্ছ কতটা আমরা আনন্দ করছি, আমরা ভীষণ আনন্দ করছি। আর এই যে দেখো এটা হচ্ছে ড্রাই চিলি চিকেনটা, তো এটা ভীষণ ভালো লাগে খেতে। তো দাদাভাই হচ্ছে ভীষণ ভালো বানায় এটা। তো দেখো অলরেডি বানাচ্ছে আর বাচ্চাগুলো ভীষণ আনন্দ করছে, ভীষণ এনজয় করে খাচ্ছে, ওদের খুব ভালো লেগেছে। আর বাচ্চাদের তো এইসব জিনিস খুব পছন্দের, তাই না? বিশেষ করে চিকেনটা, চিকেন পকোড়া, ড্রাই চিলি চিকেন, এগুলো তো ভীষণ পছন্দের। তো যাই হোক আমাদের স্ন্যাক্স একদম কমপ্লিট। আর ওদিকে দাদাভাইরা সব রান্না করছে, মানে ছেলেদের আইটেম ওটা, ওটা ছেলেদের ব্যাপার, ছেলেদের দায়িত্ব, আমরা ওইদিকে নেই। আমরা এদিকে দেখো গান বাজনা এসব চলছে। আর এই যে দুই বান্ধবী দেখছো এরা কিন্তু খুব সুন্দর গান করে, বুলটি আর সোমা খুব সুন্দর গান করে। আর আমিও ওদের মুখে গানে আর কি তাল দিচ্ছিলাম। এটা অবশ্য এটাও নেইনি, কেন কি কপিরাইট এসে যাবে, তো তার জন্য। আর ভীষণ সুন্দর লাগছিল, সত্যি ওরা খুব ভালো গান করে। আর এই যে বুবুন দেখছো, বুবুনের মাইক্রোফোনটার প্রতি একটা লোভ আছে, বুঝলে, ও মানে মাইক্রোফোনটা নেবেই, ওর একটা আকর্ষণ রয়েছে, বাচ্চা মানুষ তো, তো আর কি নিয়ে একটু আনন্দ করবে, খেলবে, ওটাই আর কি চাইছে। তো দেখো এরা খুব সুন্দর গান করছে, আর এদের গানের গলা সত্যিই ভালো, ওরা গান শিখেছে যদিও। আর এই যে দেখছো এই যে আমাদের ডিনারের মেনু হচ্ছে তোমার ছিল প্লেন একদম ভাত আর মাটন আর মিষ্টি, আর কিচ্ছু না। আর এই যে দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এবার রাত্রে, তো এবার বাড়ি ফেরার পালা। তো চলো একদম চলে এলাম বাড়ি। তো এখন জানো কটা বাজছে, এখন রাত্রি 1:30। তো একদম পুরো ফ্রেশ হয়ে নিলাম, তো ফ্রেশ হয়ে একদম একদম শুয়ে যাব বিছানায়। আর শরীর চলছে না, আর শরীর চলছে না, এবার একদম চুপচাপ শুয়ে যাব। আর মানে আর শরীরে মানে দাঁড়াবারও আর ক্ষমতা নেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এইটুকুই শেষ করছি, মানে এখান পর্যন্তই। নেক্সট তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এটুকুই, টাটা, গুড নাইট।